হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। এটি হচ্ছে নাজায়েজ বশীকরণ মন্ত্র। বাচ্চারা অবশ্যই দূরে থাকবেন ভিডিওটি থেকে, কারণ একটা করতে গিয়ে আরেকটা উল্টাপাল্টা কাজ করে ফেলে হিতে বিপরীত হতে পারে। আপনি যে জন্য করতে যাচ্ছেন তার উল্টোটা হয়ে গেলে এটার দায়ভার আমি বা আমার চ্যানেল কোনোটাই নেবে না। তো আপনাদেরকে আগে সতর্ক করে দিচ্ছি, বাচ্চারা দূরে থাকুন ভিডিওটি থেকে। তো ভিউয়ার্স, যারা যারা কাজটি করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো নারীকে আপনার সাথে নাজায়েজ কাজে লিপ্ত করাতে পারবেন, শুধুমাত্র একবার মন্ত্র পাঠ করে। শুধুমাত্র একবার মন্ত্র পাঠ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, বা আপনার জীবনসঙ্গী হিসেবে সারা জীবনের জন্য করে নিতে পারবেন। তো কীভাবে করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সব কিছু বলে দেব। এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন, প্রয়োগবিধি সব ভিডিওর মধ্যে বলে দেবো। আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ টেনে টেনে বা স্কিপ করে দেখলে আমার বলা অনেক নিয়ম মিস করে যাবেন। পরে মনে করেন যে কাজ করবেন কিন্তু কাজের ফলাফল পাবেন না। কারণ এইসব কাজে মনে করেন যে বিন্দু পরিমাণ যদি ভুল হয়, চুল পরিমাণ ত্রুটি হলেই কাজের ফলাফল আপনি পাবেন না। সেজন্য আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না হয়। আর ভুল ত্রুটি তখনই হবে না যখন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ নিয়মটি ভালোভাবে জানবেন, তখনই ভুল হওয়ার চান্স কম থাকে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম, কাজের কথায় আসা যাক। কীভাবে আপনারা এই মন্ত্রটি একবার পাঠ করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার করে নেবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনের মন্ত্রটি। অবশ্যই মন্ত্রের উচ্চারণ সঠিক হতে হবে। আপনি যে কাজে করেন না কেন, মন্ত্রবিদ্যা অবশ্যই উচ্চারণ সঠিক হতে হবে এবং যত দ্রুত পাঠ করবেন বা যত দ্রুত পাঠ করতে পারবেন আপনি, এটার কার্যকর ক্ষমতা ততটাই বৃদ্ধি পাবে। তো আপনার বোঝার সুবিধার্থে আমি একবার পড়ে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। অম নমো কালী দেবী, অমুক কাম দেবী তাহা দাঁড়ায়। এখন এই অমুকের জায়গায় আপনার শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে কোনো দিন মাঝরাতে এটি স্বয়ংসিদ্ধ করে নেবেন। আর এটি স্বয়ংসিদ্ধ করার জন্য আপনাকে 108 বার পাঠ করতে হবে। 108 বার পাঠ করার পর এটি সংসিদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে উদ্দেশ্য করে মাত্র মন্ত্রটি একবার পাঠ করবেন। 100% কাজের ফলাফল পেয়ে যাবেন ভিউয়ার্স। তো আমি যেভাবে বললাম, আপনারা যদি আমার বলা নিয়মে সঠিকভাবে কাজটি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাজের ফলাফল আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যদি ভুল ত্রুটি করেন বা আপনার মন মানসিকতা বা বিশ্বাস যদি এটার উপরে না থাকে, তাহলে আপনি একবার কেন 1000 বার করলেও আপনি কাজের ফলাফল পাবেন না। তো ভিউয়ার্স, আশা করি আমি কী বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তারপরেও কমেন্ট বক্সে জানাবেন।